হামজা সমিতিদের নতুন হেড কোচ হবেন কে? কোচ নিয়োগ নিয়ে এবার অভূতপূর্ব আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে। কারা এই গুরু দায়িত্ব পালন করবে? ৩০০ সিভি জমা পড়েছে বাফুফেতে। সংক্ষিপ্ত তালিকা তৈরির লক্ষ্যে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই প্যানেলের নেতৃত্বে আছেন টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। কমিটির বাকি সদস্যরা হলেন সাবেক ফুটবলার সাইদ হাসান কানন, ইকবাল হোসেন এবং টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। সাইফুল বারী টিটু এর আগে আরহাম ইসলামকে বাদ দিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন। অভিযোগ রয়েছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-20 দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাওয়া আরহামের সঠিক মূল্যায়ন করেননি টিটু। স্টার প্লেয়ার হাতে 5 জন হাই প্রোফাইল কোচের সিভি এসেছে। এই 5 জনের কোনো একজন কি শেষ পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব নেবেন, নাকি এর বাইরের কাউকে হেড কোচ হিসেবে নিয়োগ দেবে বাফুফে? সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে বাংলাদেশের ফুটবলের একটা ভালো অধ্যায় শুরু হয়েছে, যেটা হচ্ছে যে আমি মনে করি যে 250 থেকে প্রায় 350 সিভি পড়েছে বাংলাদেশ ন্যাশনাল টিমের দায়িত্ব নেওয়ার জন্য কোচদের সিভি পড়েছে। সেইটা আমি একটা ভালো একটা অধ্যায় মনে করি। প্রায়োরিটি বেসিসে আমাদের বলা হয়েছে শর্ট লিস্ট করার জন্য। আমরা আমি বিশেষ করে দেখব যে প্রো লাইসেন্স আছে কিনা কোচের, এবং তার কোচিং কেরিয়ারের কী ধাপে কী অবস্থায় আছে তার কেরিয়ার দেখব, এক্সপিরিয়েন্স দেখব, বয়স দেখতে হবে, এবং আমাদের দেশের এনভায়রনমেন্ট, বাংলাদেশের ফুডিং প্লেয়ারদের অবস্থান যারা বুঝতে পারবে। বিগত দিনে দেখা যাচ্ছে সব কিছু হাইট ছিল, এখন সব কিছু ওপেন হয়ে যাচ্ছে। এটা আমি ধন্যবাদ জানাই আমাদের প্রেসিডেন্ট আবিদ আওয়ালকে। উনি এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন যে আমাদের ইউজ করছেন। আমরা কিন্তু ন্যাশনাল প্লেয়ার ছিলাম, আমরা লাইসেন্সধারী কোচ, আমরা এখনও কোচিংয়ে আছি। এই যে আমাদের যে একটা সুযোগ দিয়েছেন যাচাই বাছাই করার জন্য, এটা বিশাল একটা ব্যাপার। বাংলাদেশের এর আগেও হাই প্রোফাইল কোচ ছিল। এদের মাঝে ইরানের নাসের হেজাজি ও ইরাকের সামির সাকির দুজনেই ফুটবলার হিসেবে বিশ্বকাপে নিজেদের দেশের প্রতিনিধিত্ব করেছেন। অটো ফিস্টারের মতো কোচও ছিলেন বাংলাদেশ জাতীয় দলের দায়িত্বে, যিনি টোগোকে বিশ্বকাপের টিকিট এনে দিয়েছিলেন। বাংলাদেশের ফুটবলকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারতেন হাভিয়ের কাবরেরা। সাফল্যের জন্য তার হাতে সব উপকরণই ছিল। হামজা চৌধুরী, সমিত সোম, জায়ান আহমেদ, ফাহমিদুলের মতো অরিজিন ফুটবলার ছিল, কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে ব্যর্থ হন কাবরেরা। তার বিদায় ঘণ্টা বেজে গেছে। কাবরেরার বিপক্ষে অভিযোগ ছিল তিনি ঘরোয়া ফুটবলের ম্যাচ দেখতেন না। মুখস্থ দল নির্বাচন, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দল নিয়েও এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ব্যর্থতা। নতুন কোচ নিয়োগে এবার কঠিন পরীক্ষায় বাফুফে। হামজা সমিতের মতো ফুটবলার এখন বাংলাদেশ দলে একের পর এক আসছেন অরিজিন ফুটবলার। সাথে রয়েছে মুরসালিন, রাকিবের মতো প্রতিভা। এদের সবাইকে এক সুতোয় গাঁথার মতো অভিজ্ঞ মানসম্পন্ন কোচ দরকার বাংলাদেশের, যার কাজ হবে ঘরোয়া ফুটবলের পারফরম্যান্স দেখে সেরা খেলোয়াড়দের জাতীয় দলে নেয়া। যারা ওয়ার্ল্ড কাপ খেলছে, যারা অনেক বড় ক্লাবে ছিল, ওরা সবাই অ্যাপ্লিকেশন পাঠাইছে বাফুফে। এটা আমি শুনলাম, এটা নিউজেও দেখছি, বাট আসলে আমি বলতে পারি না কি হবে। যদি বাজেট নিয়ে কোনো প্রবলেম হয় তো আমরা কর্পোরেট ওয়ার্ল্ড থেকে আমরা হেল্প নিতে পারি। ফেডারেশন একটা নিজে ডিপার্টমেন্ট আছে, ওই ন্যাশনাল কমিটি, তো ওইখানে আমি বলতে পারি না কয়জন আছে ওইখানে, বাট ওরা ডিসিশন নেবে। বাংলাদেশ দলে এখন যে মানের ফুটবলার রয়েছে তাতে করে দক্ষিণ এশিয়ার তো বটেই, এশিয়ার অন্যতম সেরা দলে পরিণত হতে পারে, কিন্তু একজন ভালো কোচের অভাবে ভুগতে হয়েছে। এরকমই এক্সপিরিয়েন্স অনেক প্লেয়ার আছে, তাদের সাথে হয়তো চা আড্ডা, কফির আড্ডাতে এগুলো আলোচনা হতেই পারে। এটা পজিটিভ জিনিস। এই ধরনের উদ্যোগ নেওয়াও যেতে পারে। আমরা চেষ্টা করব যে তাদের সাথে চা খাওয়ার আড্ডাতে যদি আমরা এইসব বিষয়ে আলোচনা করতে ভালো কিছু আশা করতেই পারি। বাংলাদেশের ফুটবলে সোনালী সময় চলছে। একজন দক্ষ এবং যোগ্য কোচ কি খুঁজে বের করতে পারবে বাফুফে? রহমান পেয়ার, স্টার নিউজ।